মেঘাচ্ছন্ন বিকেল বেলাটা খুব এনজয় করছি। ধীরে ধীরে বাতাস বইছে, প্রশান্ত সবুজ প্রকৃতি কেমন একটু মায়ার ছোঁয়া দিয়ে যাচ্ছে। তো বিষয় হচ্ছে কি জানেন, পাশে লোকে কত কি বলে, পাশে লোকে কত কি বলবে। আপনার জীবন চলার পথে আপনি যদি পাশে লোকে কি বলতেছে এটাকে প্রায়োরিটি দিতে থাকেন, আপনি পদে পদে হুচুট খাবেন, আপনি সব সময় ঝামেলা যুক্ত থাকবেন। বাট আপনার জীবন চলার পথে আপনি জাস্ট নিজেকে আত্মশুদ্ধ রেখে, নিজের প্রতি আত্মবিশ্বাস আর মনোবল নিয়ে যদি সবসময় আল্লাহ পাকের প্রতি সবকিছু তাওয়াক্কুল রেখে জীবন চলার পথে আপনি এগিয়ে যেতে থাকেন, দেখবেন সফলতা আপনার জন্য অপেক্ষা করছে, আপনিই সফল হবেন। আর একজন সফল ব্যক্তির পিছনেই সবাই হাততালি দিতে আসে। আর যারা বলে বেরিয়েছিল এটা তাদের স্বভাবগত অভ্যাস, এটা তাদের স্বভাবগত ধর্ম। মানুষ মাত্রই, পাশে লোকে মাত্রই আপনাকে নিয়ে সমালোচনা করবে। আপনি ভালো হন, ফেরেস্তা হন, কিংবা মানুষ হন, কিংবা অমানুষ হন, খারাপ ভালো যাই হন, আপনি পাশে লোকের কাজ হচ্ছে আপনাকে নিয়ে সমালোচনা করা। যারা সমালোচনা করার ওরা সমালোচনা করবে, বাট আপনার কাজ হচ্ছে আপনার জীবনের চলার পথে আপনি আপনার স্বপ্ন, সাজানো স্বপ্নকে বাস্তবায়নের চেষ্টায় প্রসেসটা চালিয়ে যাবেন। আপনার কাজে আপনি এগিয়ে যাবেন। জীবনে কারো উপকার করতে না পারলেও কারো বিন্দুমাত্র ক্ষতি করবেন না। সবসময় নিজেকে আত্মশুদ্ধ রাখবেন, নিজের পথে নিজে সঠিক থাকবেন। ইনশাল্লাহ জয়, সফলতা আপনার জন্য অপেক্ষা করছে। আসলে ব্যাপারটা এমনই, পরের জায়গা পরের জমিন ঘর বানাই আমি রই। আমি তো আসলেই সেই ঘরের মালিক নয়। এই দুনিয়ার বিন্দু মাত্র এসেট কখনো আমার হওয়ার নয়। ইভেন কি, যে ঘর, যে মাটির দেহ আমার রুহু নামক আত্মাটা বসবাস করছে, সেই দেহ আর আত্মাও কখনো একে অপরের আপন নয়। একটা সময়ে কোনো নোটিফিকেশন ছাড়া আত্মা এই দেহটাকে একা রেখে চলে যাবে, আর এই দেহটা নশ্বর পৃথিবীতেই মাটির সাথে বিলীন হয়ে যাবে। এতটুকু এতটুকু যদি মানুষ একটু স্মরণ রেখে চলতো, তাহলে কেউ কারোর সাথে স্বার্থপরতা আর হানাহানি করতো না। পৃথিবী থেকে বিন্দু মাত্র সম্পদ, বিন্দু মাত্র আপনার অর্জিত অর্জন কখনো আখিরাতে যাবে না। জাস্ট আপনার রূহ নামক আত্মাটা অদৃশ্যভাবে পাখির মতো উড়াল দিয়ে চলে যাবে আখিরাতে। আপনার এই দেহ মাটির দেহ, মাটিতেই পড়ে রবে। আপনার দেহটার সাথে যাবে না, আপনার আত্মার সাথে যাবে না দেহটা। সো কিসের এত হানাহানি, কিসের এত স্বার্থপরতা, একে অন্যের পিছনে এত ক্ষতি, এত ষড়যন্ত্র, এত পলিটিক্স পলিটিক্স খেলা কিসের জন্য? আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরে কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা গো, আমি পাই না জমিদারের দেখা গো, মনের দুঃখ কারে কই। আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই।